হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমটা কীরকম পরিপাটি করার পিছনে অনেকগুলা কাহিনী থাকে। তার মধ্যে এটা হচ্ছে গরম পড়ে গেছে বাংলাদেশে, আর এসি সার্ভিসিং করে নেওয়াটা এখন শ্রেষ্ঠ সময়। ওরা তো বলতেছিল আপু আরও আগে করে নেওয়া উচিত ছিল, এখন কাজের অনেক চাপ, বাট কিছু করার নাই। এখন গরম পড়ছে, সার্ভিসিং করে নিতে হবে, কারণ এসিটা চালাইতে হবে। তাছাড়া খুব একটা ভালো সার্ভিস দিবে না আমাদের এসিটা। সো এখানে দুইটা ছেলে আসছিলো, ওরা পুরো এসিটাকে ক্লিন করে দিয়ে চলে গেছে। তারপরে আমি এখন রুম গোছাতে লেগে পড়ছি। ফার্স্টে এই পর্দাগুলো সেট করে নিলাম, দেন একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। তাহলে বাবু হচ্ছে ওইটা দেখতেছিল আর চুপ ছিল। পুরা ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, কারণ সার্ভিসিংয়ের সময় অনেক বেশি ধুলা পড়ছে, আর সেগুলো এখন ক্লিন করে নিতে হচ্ছে আমাকে। দেন এখানে ক্লিন করে নেওয়ার পর, ঝাড়ার পরে এখানে আমি এখন বেডশিটগুলো অর্ধেক ওঠানো ছিল, সেগুলো এখন আমি পেতে নেব। নিচে কাঁথা দেওয়া আছে, দেন উপরে বেডশিটটা আমি সুন্দর করে পুরাটা হচ্ছে পেতে নিচ্ছিলাম। বাবু এখানে লাইটটা দেখতেছিল, আর আমি আমার মতো পুরো কাজগুলা করতেছিলাম। এখানে বললাম তো একটা এখানে আমার বেডগুলো পাতা হয়ে যাচ্ছে। আমি বালিশগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছি। এখানে আমাদের তিনজনের তিনটা বালিশ আমি সুন্দর করে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার মানে বেড টেড পাড়ার পরে ফাইনাল লুক। অ্যান্ড দেন এখন আমি আমার পুরো রুমটাকে একটু সুন্দর করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বেডের কর্নারটা, এটা হচ্ছে বেডসাইড টেবিলের উপর একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার পুরা রুমটার সুন্দর একটা লুক। আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে।